করি আপনারা সবাই ভালো আছেন এবং সেফ আছেন। আজকে আসলে আমি যেটা করব এমন একটা জিনিস যেটা খুবই ইজি, আমরা সবাই সবসময় বাসায় করে থাকি। আর আমি করার কারণ হচ্ছে আজকে আসলে আমার ভাগ্নি ওরা আসছে, সো আমি ওদের জন্যই প্ল্যান যে পিৎজা বানাবো। তো পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি বানাচ্ছি ওদের জন্য, তো আমি একটা ভিডিও করে রাখি। আমরা আসলে সবাই জানি পিৎজা বানাতে কী কী লাগবে, তারপরেও আমি বলে দিচ্ছি। আমি এখানে অলরেডি ময়দার একটা ডো তৈরি করে রেখেছি। এটা তৈরি করতে আসলে যেটা লাগে সেটা হচ্ছে টক দই, ময়দা, বেকিং পাউডার আর একটুখানি লবণ, সেটা পরিমাণ মতো। আর অলরেডি এটা আমি করে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে। এটা বানাতে আরও যে উপকরণগুলো লাগে সেটা আমি বলছি। এখানে হচ্ছে ক্যাপসিকাম রাখা আছে। ক্যাপসিকাম 3 রকম আমি নিয়েছি, কারণ একটা কালারফুল মানে করার জন্য, দেখতে যেন খুব ভালো লাগে তাই। এখানে আছে হচ্ছে হলুদ আর গ্রিন অ্যান্ড রেড, 3টে ক্যাপসিকাম 3 কালারের। আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, মাশরুম কুচি, এটা হচ্ছে অলিভ, এটা হচ্ছে বেবি কর্ন। সো আমি যে জিনিসগুলো পছন্দ করি সেইভাবেই রাখা। বাট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি চিকেন অলরেডি এখানে নিয়েছি, অল্প একটু চিকেন। সো যেন চিকেনটা আমার খুব পছন্দ, এই জন্য আমি একটু দিতে চাচ্ছিলাম। এটা অলরেডি আমি ম্যারিনেট করে নিয়েছি। সেটা হচ্ছে এখানে অল্প একটু আদা রসুন বাটা যদি থাকে সেটা, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে হচ্ছে একটু লবণ। তো এই কয়টা জিনিস দিয়ে আমি আসলে ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিলাম। এই তো এখন প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে আগে ভেজে নিব। ওকে, আমার অলরেডি সস মাখানো শেষ। এবার হচ্ছে চিজ দিচ্ছি প্রথমে। ওকে, তো এবার হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি অলিভ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে চিকেন অ্যান্ড মাশরুম দিব। আসলে এই জিনিসগুলো, এই উপকরণগুলো আপনি আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন, আপনার যেটা বেশি খেতে ভালো লাগে এরকম কিছু একটা দিবেন। ওকে, লাস্টে আমি হালকা একটু কর্ন দিচ্ছি। ওকে, এবার লাস্টে আমি আবার একটু চিজ দিই। চিজটা আসলে যে রকম খায়, কেউ একটু বেশি খেতে পছন্দ করে, কেউ কম। ওকে, এই যে এখন আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটা ওভেনে দিব। টেম্পারেচার সেট করবো 200-তে, আর 15 মিনিট রাখলে এনাফ। সো ফাইনালি তৈরি হয়ে গেল আমার আজকের পিৎজা। পিৎজাটা আসলে যে যার পছন্দ মতো করতে হয়। আর আজকে আমার বাসায় এই মুহূর্তে যেই উপকরণগুলো ছিল আমি আসলে সেগুলো দিয়েই পিৎজাটা করেছি। সো আপনাদের বাসায় যেই ধরনের যেই সবজি অথবা যাই থাকে না কেন, সেটা দিয়ে খুবই সিম্পল একটা, যখনই খেতে মন চাচ্ছে হুট করে তৈরি করে ফেলতে পারবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই।